ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। ফুড প্রক্রিয়াতে আপনাদের স্বাগত। আজ আবার চলে এসেছি আরও একটি রেসিপির ভিডিও নিয়ে, আলু পনির তরকারি। তো কীভাবে বানাই ভিডিওটি পুরোটিই দেখবেন, স্কিপ করবেন না। তো চলুন দেখে নিই। গ্যাসে একটা কড়াই নিয়ে নিয়েছি আর তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু তেল। তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে পনিরগুলো দিয়ে ভেজে নেব। আমি এখানে 100 গ্রাম মতো পনির নিয়েছি, সেগুলোকে এভাবে কেটে লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি। এবার এগুলো ভেজে নেব। এক এক করে এগুলো কড়াইতে সব দিয়ে ভেজে নেব। পনিরগুলো আমি হালকা লালচে করে ভেজে নিয়েছি। এবার এগুলো কড়াই থেকে উঠিয়ে নেব। পনিরগুলো তুলে নিয়ে ওই একই তেলের মধ্যে আমি ডুমো করে কেটে রাখা বড় সাইজের মাঝারি সাইজের দুটো আলু নিয়েছি। সেই আলুগুলো এবার এটা দিয়ে ভেজে নেব। আলুর মধ্যে দিয়ে দিচ্ছি একটু লবণ আর একটু হলুদের গুঁড়ো দিয়ে আলুটা ভালোভাবে ভেজে নেব আমি একটু লালচে করে। আলুগুলো হালকা লালচে করে ভেজে নিয়েছি। এবার এগুলোকে কড়াই থেকে উঠিয়ে নেব। এবার ওই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা। গরম মশলাটা আমি 10 সেকেন্ড মতো একটু ভেজে নিচ্ছি। এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে আমি হালকা একটু কিছুক্ষণ এভাবে ভেজে নেব। পেঁয়াজটা একটু লালচে করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে একসঙ্গে আরও কিছুক্ষণ একটু এভাবে মিশিয়ে নেব। এবার এর মধ্যে আরও কিছু মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিচ্ছি আদা আর রসুনের পেস্ট, দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো, জিরে গুঁড়ো আর হলুদ, দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন। দিয়ে মশলাটা আমি 1 থেকে 1.5 মিনিট ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলুগুলো, দিয়ে আরও আমি কিছুক্ষণ এর সঙ্গে ভালোভাবে একটু মশলাটা মিশিয়ে নেব। আলুর সঙ্গে মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল, দিয়ে একটু নেড়ে দিয়ে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। কিছুক্ষণ বাদে এবার ঢাকনাটা একটু খুলে নিচ্ছি। ঝোলটা অনেকটা গাঢ় হয়ে এসেছে। এবার ভেজে রাখা পনিরগুলো এর মধ্যে দিয়ে দেব, দিয়ে একসঙ্গে একটু মিশিয়ে দেব। দিয়ে উপর থেকে একটু ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দেব, দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ আবার রেখে দেব। কিছুক্ষণ বাদে আবারও ঢাকনাটা খুলে নিচ্ছি। খুলে একটু নেড়ে দেব আর দিয়ে দেব ওপর থেকে একটু গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু ঘি, দিয়ে একসাথে একটু মিশিয়ে দিচ্ছি। দিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে এরপর আবারও কিছুক্ষণ বাদে ঢাকনাটা একটু খুলে নিচ্ছি। আমার পনিরের তরকারিটা একদম রান্না হয়ে গিয়েছে। এবার এটা আমি কড়াই থেকে নামিয়ে নেব। পনিরের তরকারিটা একেবারেই রেডি হয়ে গিয়েছে। এভাবে একবার হলেও বাড়িতে বানিয়ে দেখার অনুরোধ রইল। এটা রুটি, পরোটা, ভাতের সঙ্গে খেতে খুব দারুণ লাগে। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, শেয়ার করে দেবেন। আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আমার চ্যানেলে আরও অনেক রান্নার ভিডিও আছে, তার লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া আছে, সেখান থেকে সহজেই আপনারা দেখে নিতে পারবেন। আজ এই পর্যন্ত, ভালো থাকবেন সব।